এই পৃথিবীতে দুটো তিনটে জিনিস থেমে থাকে না, তার মধ্যে একটা জিনিস, তার নাম হচ্ছে বয়স। তুমি যেমন ওর বয়স ধরো আজকে 10 বছর বয়স, আমার ধরো 60 বছর, তাহলে 10 60 1 বছর পরে ওর বয়স বাড়বে 1 বছর, কিন্তু আমার 12 বছর বেড়ে যাবে, তাই তো? কী হবে? ওর যদি 1 বছর বয়স বাড়ে তো আমার 2 বছর বাড়বে, নিশ্চয়ই বয়স বড়। কথায় বলে না, টাইড অ্যান্ড টাইম ওয়েট ফর নান, বলছে স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখবার সময় কন্টিনিউ করবে দিনের পর দিন। তোমরা কিন্তু যদি ডেভেলপ না করো নিজেকে, তাহলে দিনের পর দিন তুমি সেইভাবে পড়ে থাকবে। আজকে যদি কেউ মনে করে যে না আমি শুধু যে এই যে স্রোতটা আমরা যেটা বলছি এটা শুধু যে নদীর স্রোত তা নয়, কিন্তু অগ্রগতির স্রোতের সঙ্গেও কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি অ্যাকর্ডিং টু সিস্টেম, আমি আমার আধুনিকতা কন্টিনিউ করব, আমি আমার মোবাইলকে এনজয় করব, আমি আমার মতো করব, কিন্তু যদি আমার দিমাগকে সায়েন্স, কোন সায়েন্স, কোন ধরনের সায়েন্স? জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স কাকে বলে? তার আগে আমি তোমাদের নম্বরটা দিয়ে দিই। কী কী জিকে থাকবে সেইটা আজকে ক্লিয়ার করে দিতে চাই, কি জিআই থাকবে সেইটা ক্লিয়ার করতে চাই, এবং সেইগুলো তোমাদের বাড়ি গিয়ে পড়তে হবে। আমি তোমাদের আগেও বলেছি, দেখো আমি এখানে ট্রেনে হকারি করতে আসি, এই হকারিতে আমার কাছে 3টে জিনিস আছে, আমলকি, হরিতকি, বয়রা। আমি তোমাদের সেগুলো কি করি? নমুনা খাইয়ে দিই। কি খাওয়াই? নমুনা। তোমরা সেইটা খেয়ে গিয়ে বাড়িতে পুরো প্যাকেটটা নিয়ে যাবে। সেই প্যাকেট কি? জিকের ম্যাটেরিয়াল, জিআইয়ের ম্যাটেরিয়ালস, অবলম্বন, ভ্যারিয়াস টাইপস অফ ম্যাটেরিয়ালস গিভেন বাই দ্য সেন্টার। সেইগুলো বাড়িতে গিয়ে সকালে বিকালে খেতে হবে, যাতে তোমার বেঁচে থাকার কি, বেঁচে থাকার কি রুটি কন্টিনিউয়াসলি আসতে পারে আগামী ভবিষ্যতে। আচ্ছা, যে কথা বলছিলাম, সায়েন্স। সায়েন্সে কত আছে বলো, বলো? ভেরি গুড, 25। এরপরে কোথায় যাব? ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে কত? 25। এরপরে কোথায় যাব? জিআই। জিআই মানে জিআই তার জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স মানে কি? ইন্টেলিজেন্স মানে কি? বুদ্ধি, সাধারণ বুদ্ধি। ধরো একে আমি ডাস্টার ছুঁড়ে মারলাম, ও কী করবে? ও লুকাবে নাকি? ওর মাথায় গন্ডগোল আছে। ও তো ऐसा तो विश्वास होना चाहिए যে স্যার আজ ডাস্টার ছুঁড়ে মারবে না নাকি? তাহলে এইটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। কিন্তু না, এই যে আমি ডাস্টারটা ছুঁড়ে মারতে চাইছি, ও নিজেকে গুটিয়ে দিচ্ছে। এটা কেন নিচ্ছে? না না, বাবার টাইম পাইনি। কেউ কি এটা যেটা করে সেটা হচ্ছে প্রতিবদ্ধ ক্রিয়া। প্রতিবদ্ধ ক্রিয়া। ধরো তুমি জানো যে একজন লোক তোমার সামনে এরকম করলো, তুমি জানো যে ও মারবে না, কিন্তু স্পন্টেনিয়াসলি আমরা যে স্নায়ুর দ্বারা চালিত হই তার নাম হচ্ছে কি? ANS, মানে অটোনমিক নার্ভাস সিস্টেম। আমাদের দুটো নার্ভাস সিস্টেম কন্টিনিউইং, একটা মস্তিষ্কের মধ্যে, তার নাম হচ্ছে CNS, আর একটা হচ্ছে ANS। CNS মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। इसके अंदर क्या है? আমাদের মস্তিষ্কের মধ্যে যে 12 জোড়া, কত জোড়া? 12 জোড়া করটেক্স নার্ভ আছে, সেগুলো ডিল করে। আর ANS মানে অটোমেটিক নার্ভাস সিস্টেম। এই অটোমেটিক নার্ভাস সিস্টেমটা বিভিন্নভাবে ক্রিয়েট হয়, অটোমেটিক্যালি সিস্টেমিতে হয়ে যেতে পারে। যেমন তুমি কোথায় পড়ে যাচ্ছ, এই তো এটা সেটা তো তোমার তো আগের থেকে মাথায় নেই, বলতে হবে। না বললে কেমন হয়? বললে ভালো হতো, পড়ে যাচ্ছিলাম প্রায়, এটা ভাবার টাইম নেই। অটোমেটিক্যালি এটা স্পন্টেনিয়াস, এটাকেই বলে প্রতিবদ্ধ ক্রিয়া। তো হয়ে গিয়ে ভাইসালা। তো যাই হোক, এই যে বুদ্ধিটা আমরা কন্টিনিউ করি সেটাকে আমরা বলি সাধারণ বুদ্ধি। এই সাধারণ বুদ্ধি নিয়ে পরে আলোচনা করছি, আমি স্টেপ টু স্টেপ যাবো। কত থাকে? 30। পরীক্ষা মোট হচ্ছে কতর মধ্যে? 100-র মধ্যে। আর কত বাকি থাকলো? 20। এটা কি আছে? কারেন্ট। কারেন্ট মানে যে কারেন্টে ফ্যান ঘুরছে, এই কারেন্ট নিয়ে পড়তে হবে নাকি? কারেন্ট মানে প্রতিদিনের ঘটনা। যেমন কালকে কি ঘটেছে? কালকে কি ঘটেছে?
কালকে পাকিস্তানের কি সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করে যুদ্ধবিরতি চাইছে। 5টার সময় যুদ্ধবিরতি হয়ে গেল, 8:30 থেকে আবার সেল ছাড়তে শুরু করলো। 8:30 9টার মধ্যে একের পর এক ড্রোন ছেড়েই যাচ্ছে, হ্যাঁ কি নেই? পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে শান্তি রক্ষা করবে, ওদের যে সেনাপ্রধান মনির বলছে আমি শান্তি চাই না, আমি মরতে চাই। তো হোক ফেসলা। তো সঙ্গে সঙ্গে আবার তারা ছুটতে শুরু করলো, ভারতের জবাব দিয়ে দিল। ভারতের এই কথাটা দেখো, অদ্ভুত ব্যাপার। এখানে যিনি কর্নেল সপিয়ে করেছি ইসলাম সম্প্রদায়ের, ভৌমিকা সিং শিখ সম্প্রদায়ের, কে আছে পররাষ্ট্র সচিব। তোমরা খবর দেখো না, তো ফাটা কেস তো কেস। বলে খবর দেখি না, খবর শুনি না, খবর তৈরি করি। মিশ্র বা মিশ্রি সাক্ষাৎকারের যে লোগোটা সারা বিশ্ব স্তম্ভিত করে দেয়, এই জায়গাটায় কম্বিনেশনটা দেখাল, এটাই ভারতবর্ষ। অনেকে বলে ভারতবর্ষ সিকুলার, আমি বলবো সিকুলার তো হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধার্মিক দেশ, তার নাম হচ্ছে ভারতবর্ষ। এখানে প্রতিটি ধর্মের যে মিলন, সেই মিলন পৃথিবীকে শেখায়। তো যে কথা বলছিলাম, এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন পড়তে হবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়বা? কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়বা? প্রথম কাজ আমি বলি কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়বে। ফার্স্ট কাজ যেটা, সকালবেলা অবশ্যই ঘুমের থেকে উঠে পেপার পড়বে। বলে স্যার আমার বাড়িতে তো পেপার নেই। বাড়ির পাশে কেন থাকা আছে? বলছে বাড়ির পাশে সকালবেলা পেপারের প্রচণ্ড পেশা, সবাই পড়তে চায়। তো কই বাত নেই, তোমার পেপার পড়ার দরকার নেই, তুমি তোমার মতো করে পড়াশোনা করলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়বে, দেখবা পেপার গড়াগড়ি খাচ্ছে। আর যখন গড়াগড়ি খাচ্ছে তখন তুমি হামাগুড়িতে চলে যাও। গড়াগড়ি আর তোমার হামাগুড়ি, গিয়ে সেই পেপারটাকে নিয়ে এসছো, পেপারটাকে দেখবে এক এক করে। বিদেশ সচিব ডান দিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ডান দিকে, ওখানকার জেনারেল প্রধান মনির ডান দিকে। এ বল স্যার খালি পাকিস্তান লিখবো? নেই, ভারতবর্ষের লেখো। ভারতবর্ষের একের পর এক লিখতে থাকো, অর্থাৎ তথ্যাদি একের পর এক নিতে থাকো। সেইগুলো ভারতবর্ষের কি সামরিক উপদেষ্টা অজিত দোভাল লিখতে থাকলে, আরে এইগুলোই পরীক্ষায় থাকবে। এবং এগুলো শুধু জানবে কি জন্য? চাকরি পাওয়ার জন্য না। দেখেছো তোতা পাখি কিন্তু ঠিক টপ 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 করেই যাচ্ছে না, এগুলো বেঁচে থাকার জন্য। তুমি যদি না জানো তো তোমার বেঁচে থেকে কী লাভ? বলে যারা আপনি আমাদের কথা শুধু বলছেন, এই যে রাস্তাঘাটে কুত্তা বেড়ায় হেঁটে বেড়ায়, ওরাও তো জানে না ওরা কি সুন্দর বেঁচে আছে, সারাদিন ঘেউ ঘেউ মেউ মেউ করছে। তো ঠিকই আছে, আমার কোনো বলার নেই। ওই লেভেলে যদি তোমরা অলরেডি থেকে থাকো তাহলে আমি ঠিকই আছি। কারেন্ট প্লাস জিকে, কিন্তু লিখলাম কি? বলছি মুখে জিএ না, সরি জিকে, লিখছি জিএ। জিএ মানে কি? অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেস অনেক রকম। ধরো জেনারেল অ্যাওয়ারনেস সাধারণ জানকে, জিকে আর জিএ একই প্রায়, তবে থোড়াসা পার্থক্য। জিকে মানে পানিপথের যুদ্ধ কত সালে, এটা জিকে। আর পানিপথ কোথায় অবস্থিত, এটা জিএ। কারণ তুমি ইতিহাসে যেটা পড়েছো, পানিপথের যুদ্ধ, প্রথম যুদ্ধ কত সালে? 1526, দ্বিতীয়টা 1556, তৃতীয়টা একটু টাইম নিয়ে হয়েছে 1761। ভেরি গুড, 3টে পানিপথের যুদ্ধ হয়েছে। এটা হচ্ছে জিকে। কিন্তু পানিপথ কোথায় অবস্থিত এটা ইতিহাসে খুব বেশি পড়ায়নি, এটা জেনারেল অ্যাওয়ারনেস। তো হোকে ফয়সালা, পানিপথ অবস্থিত আমাদের হরিয়ানা রাজ্যে, তো হোকে ফয়সালা। পুলিশের পরীক্ষায় এলো ভানুভক্ত কোন ভাষার কবি? ভানুভক্ত আজ থেকে 400 বছর আগে কবি, কিন্তু হট করে পরীক্ষা আসলো কেন? কিন্তু ওই সময় মাননীয় মুখ্যমন্ত্রী নেপালে গিয়েছিলেন। নেপাল না, কোথায় গিয়েছিলেন? কালিম্পংয়ে। গিয়ে ওখানে ভানুভক্তর গলায় মালা পরালেন। তখনই সংবাদ মাধ্যমে উঠে আসলো যে ভানুভক্তর গলায় মালা পরালেন। এবার তাহলে কোন ভাষার কবি? নেপালি ভাষার কবি। হোগে পাইছে না? তো ওই জন্য বলে জেনারেল জানকারিটা, এই ধরো সরো, এই যে কামটা তো পয়েন্ট, এটা আমি ফেলে দিলাম। ফেলে দিলাম তো, আমি ফেলে দিলাম। আমি তো ফেলিনি, আমি ছেড়ে দিলাম। আমি কি ফেলেছি? পরীক্ষায় আসলো, মাস্টারমশাই কলমটাকে ছুঁড়ে ফেললো, ফেলে দিল, জোরে ছুড়লো, নেই, আমি শুধু ওটাকে মুক্তি দিয়ে দিলাম। আফটার রিলিজ ও পড়ে গেল কেন?
তোমাকে এবার দেখলো নিউটনের সূত্র অনুসারে, পতনশীল সূত্র অনুসারে, পৃথিবীর অভিকর্ষণের জন্য, মহাকাশ সূত্রের জন্য, বলো কিসের জন্য পড়লো? কার আকর্ষণ? তোমার মধ্যাকর্ষণ। কিন্তু সবচেয়ে কাছাকাছি উত্তর কী হবে? মধ্যাকর্ষণ অবশ্যই যেটা বলেছে, কিন্তু সবচেয়ে কাছাকাছি উত্তর অভিকর্ষ, পৃথিবীর অভিকর্ষটা। দেখো এই যে মধ্যাকর্ষণ শক্তি মানে কি, এ পৃথিবীকে আকর্ষণ করছে আর পৃথিবী একে আকর্ষণ করছে, দোনো একসাথে মিলে গিয়ে তো কী করছে? তাহলে এ বলতো কি, এ পৃথিবী আমি যাব না, তুই উপরে উঠে আয়। পৃথিবী বললো ঠিক আছে বাবু আসছি। তোমাদের সবাইকে নিয়ে পৃথিবী উপরের দিকে উঠে আসলো, পারবে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তোমরা এখানে এসে পড়ছো, এবার তোমরা যদি সবাই বলো আমরা যাব না, আমাদের বাড়িতে এসে পড়াই যাও, তাহলে কি হবে ঘটনা? ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটায়। অর্থাৎ পৃথিবীর আকৃতিটা এত বড়, তার সাপেক্ষে এই যে সামান্য বস্তু। তাহলে এবার আরেকটা কোশ্চেন তোমাদের বলি, সাপোজ যদি তোমাদের প্রভু চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায়? ফার্স্ট চয়েস ভারতবর্ষে, দ্বিতীয় লেখা আছে ওয়েস্ট বেঙ্গলে, তৃতীয় লেখা আছে নবদ্বীপে, চতুর্থতে আছে নদিয়ায়। উত্তর কি? জোরসে বলো। তো ভারতবর্ষে জন্ম ঠিক, ওয়েস্ট বেঙ্গলে জন্ম ঠিক, নদিয়ায় জন্ম ঠিক, নবদ্বীপে জন্ম এবি ঠিক, লেকিন কি সবচাইতে বেশি গ্রহণযোগ্য কি? যাই হোক, তাহলে জেনারেল অ্যাওয়ার্ড সম্বন্ধে ধারণা হয়ে গেল নাকি? 20। তাহলে যোগ করলে কত হচ্ছে? এই 100 নম্বরের পরীক্ষা। এবার তোমরা কত নম্বর পাবে? আমি তোমাদের প্রথম দিকে ইউটিউবে যে চ্যানেলে দেখবা ওখানে সায়েন্সগুলো দিয়েছি। প্রথমে হিউম্যান বডি দিয়েছি, তারপরে হিউম্যানের ডিজিজ দিয়েছি, তারপরে হিউম্যানের খাবার, খাদ্য কারখানা, কী কী খায় মানুষ। এই পৃথিবীতে মানুষই একটা অমানুষ যে সব কিছু খায়, আর মানুষই একটা অমানুষ সবচাইতে বেশি অখাদ্যের জায়গায় ভিড় করে। তুমি আজকে একটা খিচুড়ি দাও, কিছু লোক যাবে, তুমি দুটো ভালো জিনিস খেতে যাও, তেমন লোকজন নাই। কিন্তু কিছু কিছু দোকান আছে লাইন পড়ে গেছে, বোতলে দেয়, কাচের বোতলে লাইন পড়ে গেছে। অথচ এখন 2-3টে জায়গায় লাইন, একটা আছে মোবাইল সারার দোকানে চরম লাইন একটা, আর নাম্বার 2 ওষুধের দোকানে চরম লাইন। আর এই ওষুধ খাওয়ার জন্য শরীরে রোগ বাঁধাতে হবে, সেই রোগের জন্য চরম লাইন। তো যাই হোক, যে কথা বলছিলাম মন দিয়ে শোনো। তাহলে আমাদের এইগুলোর মধ্যে কোনটায় কত নম্বর পাবো? সায়েন্সের ক্ষেত্রে প্রথমে আমি আলোচনা করি বিজ্ঞান। অত্যন্ত মন দিয়ে শুনবে কী কী তোমাদের পড়তে হবে। চ্যাপ্টারগুলো আমি একবার বলে যাচ্ছি। বাড়িতে গিয়ে এই সপ্তাহে তোমাদের বিজ্ঞান আমি উন্নত লেভেল দেখাচ্ছি। আমার কিন্তু রেলের গ্রুপ ডির চাকরি হাতছাড়া করব না। একটা স্টুডেন্ট যদি রেলের গ্রুপ ডির চাকরি এবার না পাও, তাহলে তাকে কিন্তু আমি একদম সোজা কথা বলে দিচ্ছি, এখান থেকে প্লেন ধরো না, সোজা প্লেনও দেবো না, ট্রেনও দেবো না, সোজা এখান থেকে হাঁটতে শুরু হয় বাংলাদেশ অথবা পাকিস্তান, যে কোনো এক জায়গায় যাবা, তা নাহলে আমি তাকে ছাড়বো না। হ্যাঁ, রেলের ক্ষেত্রে প্রথমে সায়েন্স বিজ্ঞান। এই বিজ্ঞানের কটি শাখা? হ্যাঁ, কিসের? আরে বাবা, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি এখান থেকে একটা ভ্যাকান্সি থাকে তাহলে কি, যে 100 পেল সে চাকরি পেল। যদি দেখা গেল যে না ভ্যাকান্সি 300 আছে, যে 30 পেল সেও পেল। समझ में आ गया ना। একটা ভিডিও দিয়েছি যে দেখো কম্পিটিটিভ এক্সামের যে 100% থাকে তার মধ্যে 80% ওরা জানেই না পড়াশোনা কি, যে 20% পড়াশোনা করে, তো এই 20-র মধ্যে আমি দেখেছি 10% খুব বেশি বোঝে, বাকি যে 10% পড়ে থাকলো এই 10% হচ্ছে কি মূলত দেখি এই 10% মানে 5%-এর মাথায় গন্ডগোল আছে। হ্যাঁ, বাকি যে 5% আছে তারা ঠিকমতো পরীক্ষা দেবে কি দেবে না এই নিয়ে এই 5%-এর মধ্যে কম্পিটিশন হয়। এই 5%-এর মধ্যে কম্পিটিশন, তোমার চাকরি তোমাকে পেতে হবে। আর আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের থেকে বেশি এগিয়ে আছে এরকম দুটো স্টুডেন্টের খবর দাও। তোমাদের বিজ্ঞানে এগিয়ে আছো, তোমরা রিজনিং এগিয়ে থাকছো, তোমরা ম্যাথমেটিক্সের শর্টকাট সিস্টেম জানছো। এখানে একটা বড় যন্ত্রণা যেটা সেটা হচ্ছে এখানে কোনো ইংরেজি নেই। তো ইংরেজি যখন নেই ঝামেলাও নেই।
হরতাল, এরপরেও যদি এই চাকরিটা না হয়, বাংলায় প্রশ্ন হবে, বাংলায় পড়বা, তো এত কিছুর পরেও যদি এই চাকরিটা না পাও, তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের খুব সুন্দর একটা জায়গায় ব্যবস্থা করতে হবে, তার নাম হচ্ছে পাগলাগারদ। কোথায়? এই কাম টু দ্য পয়েন্ট, সায়েন্সটাকে আলোচনা করতে দাও।